সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সাবেক ব্যক্তিগত সহকারী পিএস তৌফিকা করিমের নামে থাকা ১১৪টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসেবে অবৈধ লেনদেন হয়েছে প্রায় ৬৫৩ কোটি টাকা। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনের প্রেক্ষিতে ১৯ সেপ্টেম্বর ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দেন। আবেদনে বলা হয়েছে, তৌফিকা করিম আইনমন্ত্রী ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামির জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবির সহ নানা অপকর্ম করে বিপুল অর্থ আয় করেছেন। অর্জিত এই অর্থ দিয়ে ফ্ল্যাট, গাড়ি ও জমি কেনা সহ বিদেশে অর্থ পাচার করেছেন। তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১১৪টি ব্যাংক হিসাবে প্রায় ৬৫৩ কোটি টাকা জমা পড়ে, যার সিংহভাগ প্রায় ৫৬৬ কোটি টাকায় উত্তোলন করা হয়েছে। বর্তমানে তার ব্যাংক হিসাবগুলোতে ৮৭ কোটি টাকার স্থিতি রয়েছে। অ্যাডভোকেট তৌফিকা করিম একাধারে একজন আইনজীবী, মানবাধিকার কর্মী ও ব্যাংকার। আইন অঙ্গনে তার পরিচিতি সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ঘনিষ্ঠজন হিসেবে। তাদের ঘিরে নানা মুখরোচক গল্প রয়েছে, যে কারণে আড়ালে অনেকেই তাকে আনিসুল হকের বান্ধবী বলেও সম্বোধন করতেন। আনিসুল হকের বাবা অ্যাডভোকেট সিরাজুল হকের চেম্বারে জুনিয়র হিসেবে কাজ করতেন তৌফিকা। সিরাজুল হকের মৃত্যুর পর তিনি হয়ে যান আনিসুল হকের জুনিয়র। ২০১৪ সালে আইনমন্ত্রী হন আনিসুল হক। দায়িত্বে ছিলেন দীর্ঘ প্রায় ১ দশক। এই সময়ে আনিসুল হকের আস্থাভাজন ও ক্যাশিয়ার হিসেবে পরিচিতি পান তৌফিকা করিম। আনিসুল হকের আশীর্বাদে তার মালিকানাধীন সিটিজেন চার্টার ব্যাংকের চেয়ারম্যান হন তিনি। হয়েছেন একটি বেসরকারি টিভির নির্বাহী কমিটির চেয়ারম্যান। দায়িত্ব পালন করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবেও। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ছোঁয়ায় অ্যাডভোকেট তৌফিকা করিম বিচার অঙ্গনে অঘোষিত নিয়ন্ত্রক হয়ে উঠেছিলেন। উচ্চ আদালত থেকে নিম্ন আদালত সবখানেই তার বিচরণ ছিল বলে জানা যায়। এছাড়া গড়ে তুলেছিলেন বিচার বিভাগ নিয়ন্ত্রণে নিজস্ব সিন্ডিকেট। গুরুত্বপূর্ণ মামলায় প্রভাব খাটিয়ে নিজেদের ইচ্ছে মতো রায় ও জামিন করিয়েছেন অনেক চাঞ্চল্যকর মামলার দুর্ধর্ষ আসামিদের। অভিযোগ রয়েছে প্রতিটি জেলা ও দায়রা জজ আদালত, জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একক আধিপত্য ছিল এই নারীর। ফলে মন্ত্রী ও তার বান্ধবী মিলে আদালত অঙ্গনে নিয়োগ ও পদায়নের মাধ্যমে শত শত কোটি টাকার বাণিজ্য করেছেন। টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সব আদালতেই জনবল নিয়োগ হয়েছে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। আর নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা অথবা কুমিল্লা এলাকায়। সাব রেজিস্ট্রার বদলি করেও কোটি কোটি টাকার বাণিজ্য করেছে এই সিন্ডিকেট। কোটি কোটি টাকার বিনিময়ে উচ্চ আদালতে বিচারক নিয়োগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব নিয়োগ ও তদবির বাণিজ্যের টাকা কালেকশন করতেন তৌফিকা করিম, আইন সচিব এবং সাবেক ও বর্তমান দুজন এপিএস। আর মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন করেছেন বেশ কয়েকজন আইনজীবী। ২০২১ সালের নারায়ণগঞ্জের একটি ফুড কোম্পানির কারখানায় ৫১ জন লোক পুড়ে মারা যায়। গুরুতর জখম হন আরও ৫০ জন। শ্রমিকদের ক্ষোভের মুখে ১০ জুলাই অভিযুক্তদের ৪ দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ড শেষে ৫ আসামিকেই জামিন দেয়া হয়। অভিযোগ রয়েছে একজন ব্যবসায়ীর মধ্যস্থতায় এই ফুড কোম্পানির মালিকদের সঙ্গে তৌফিকা করিমের আর্থিক লেনদেনের প্রেক্ষিতে জামিন দিতে বাধ্য করা হয়। একই বছর ঢাকার বোট ক্লাবের ঘটনায় নায়িকা পরিমণির অভিযোগে গ্রেফতার হন নাসির উদ্দিন। তার বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক নিয়ন্ত্রণ আইনে ২টি মামলা হয়। অভিযোগ আছে ওই মামলায় একজন সাবেক প্রতিমন্ত্রী ও একজন সাবেক এমপির মধ্যস্থতায় মন্ত্রীর পক্ষে তৌফিকা করিম ২ কোটি টাকা মূল্যের ডলার ও ইউরো বুঝে নেন। পরে মন্ত্রীর কথা বলে ঢাকার ম্যাজিস্ট্রেটদের জামিন দিতে বাধ্য করা হয়। ফার্মার্স ব্যাংকের ঋণ কেলেঙ্কারি দুর্নীতির মামলায় চিশতি পরিবারের জামিনের আবেদন না মঞ্জুর হলে বিপুল অঙ্কের টাকার বিনিময়ে পরে তাদের জামিনের ব্যবস্থা করানো হয়। এছাড়া আলোচিত ২টি মামলার রায় পরিবর্তন করেছিলেন আনিসুল হক ও তৌফিকা জুটি। এর মধ্যে রয়েছে ২০১৭ সালের ২৮ মার্চ বনানীর রেইনট্রিতে সংগঠিত ধর্ষণ মামলার রায়। আর অন্যটি হল গুলশানের চাঞ্চল্যকর মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়।
অভিযোগ রয়েছে দুটি মামলাতেই বিপুল অর্থের বিনিময়ে আনিসুল তৌফিকা জুটি আসামিদের মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেন। গণ অভ্যুত্থানের পর পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। ক্ষমতার পট পরিবর্তনের পরপরই সদরঘাট এলাকা থেকে গ্রেফতার হন আনিসুল হক। তার বিরুদ্ধে গণহত্যাসহ নানা মামলা চলমান। তবে তার বান্ধবী তৌফিকা করিমের কোনো হদিস পাওয়া যায়নি। গুঞ্জন রয়েছে কিছুদিন দেশে আত্মগোপনে থাকার পর দেশ ছেড়ে কানাডায় পালিয়েছেন ওই নারী, যেখানে রয়েছে তার ক্ষমতার অপব্যবহার করে পাচার করা বিপুল সম্পদ।